কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটনোকুটিতে বসিয়া। মমতা জ্বলন্ত উনানে হাঁড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল, চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো কুটতে বসেছ ঠাকুরঝি, দাও দিকি চট করে। ঠাকুরঝি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় থোড়ের সুতা জড়াইতে জড়াইতে কহিল, দাদা কাল কত রাতে বাড়ি এলো বউ? মমতা থমকিয়া কহিল, কই, কাল তো আসেননি ভাই। বিয়ে বাড়ির হাঙ্গামে খেয়ে দে 9টার গাড়ি ধরা কি সহজ? ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন, তাতেই বোধহয়। তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল, দাদা আসেননি কাল? বলো কি বউ, আমি যে নিজের কানে শুনলাম। কি শুনলে? ভারী ভারী গলার আওয়াজ। ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয়। রাত তখন 2-2:30 হবে। ফিরে গিয়ে হিমিকে বললাম, তোর বাবা বোধহয় বাড়ি এলো, না রে হিমি? মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাছিতেছিল। পিসির কথার উত্তরে সাড়াও দিল না, মুখও তুলিল না। তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল, আজগুবি গল্পগুলো পরে হবে, এখন দাও তো গামলাটা, ভাতের জল ফুটে গেল। ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছোড়ভাবে কহিল, তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ, ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে, 2জন মানুষের ছায়া, না রে হিমি? ও ও উঠল কিনা জল খেতে? বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল, তরঙ্গিনীর ইহা নিছক কৌতূহল মাত্র নয়, খুঁচাইয়া জেরা করিবার মতো। রাগে আপাদমস্তক জ্বলিয়া যায়। তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরঝি। দেখো রাম নামের মাদুলিটা হারিও না যেন। বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা